এখানে কোনো বিদ্যুৎ নেই। 1-150 স্যালো মেশিন আছে। আমরা সবাই মানে তেল ডিজেল দিয়ে আর কি ব্যবহার করে এরির আবাদ করি। তো এইখানে আপনারা কিভাবে ধানগুলো কাটতেছেন, মানে বিটানো কত করে বিঘা? 2400 টাকা বিঘা। 2400 টাকা বিঘা। আপনার এই চাপাই থেকে কতজন আসছেন এখানে? এখানে প্রায় মোটামুটি 35 জন আসছি। 35 জন এক জায়গারই। কি বলবো ভাই, অনেক কষ্টে তারা এই চরের মানুষ জীবন যাপন করছে। এই চরের মানুষের জীবনযাত্রা যে কত কষ্টের তা এই রৌদ্রমাখাই চরের মধ্যে আসলেই বোঝা যায়। আশপাশে কোথাও বাড়ি ঘর নাই, ওই মাঝে মধ্যে দু একটা টিনের ঘর আছে আর কি, তাছাড়া চোখে পড়ার মতো আর কিছু নাই। তো চলেন আমরা যেতে যেতে এই চরটি ঘুরে দেখি। দেখুন এই চরের মধ্যে ধান কেটে রেখে দিছে। যে পরিমাণে গরম পড়তেছে, এই গরমের ভিতর তারা কষ্ট করে হলেও তাদের যে ধানগুলো আবাদ করছে সেই ধানগুলো কিন্তু ঘরে তোলার ব্যবস্থা করছে। আসসালামু আলাইকুম কাকা, আপনাদের এই চরের নাম কি? এই চরের নাম কি? এছাড়া নাম কি চর কাকা বলতে পারলাম না, কিন্তু আপনার এখানকার স্থানীয় না? হ্যাঁ, আমরা সবাই চাপাই। চাপাই নবাবগঞ্জ থেকে এত দূরে আসছেন? সে তো অনেক দূর। চাপাই নবাবগঞ্জ, রাজশাহী চাপাই নবাবগঞ্জ। চাপাই থেকে আবার যেতে হয় গমস্তাপুর থানা। গমস্তাপুর থানা? বেলবিল, হ্যাঁ রহনপুর বাজার গেছে তো। রহনপুর বাজার কাজীগ্রাম, আব্দুল কাজীগ্রাম। আব্দুল কাজী গ্রাম। এখানে আসছি বুচ্ছু পাড়ায় ধান কাটতে, এই চরে দুই পর। আচ্ছা আচ্ছা। এই তো কাকা আমরা শ্রমিক আর এসে আমরা কর্ম করি। তো এইখানে আপনারা কিভাবে ধানগুলো কাটতেছেন, মানে মিটানো কত করে বিঘা? এই 2400 টাকা বিঘে। 2400 টাকা বিঘা। 2450। আপনার এই চাপাই থেকে কতজন আসছেন এখানে? এখানে প্রায় মোটামুটি 35 জন আসছি। 35 জন এক জায়গারই। তো আপনাদের এই যে 2400 টাকা না কত বললেন বিঘা প্রতি, তাই এটা কি আপনার সন্তুষ্টজনক? যে গরম পড়তেছে আসলে ওইটাই সন্তুষ্ট করতে হবে কাকা, তাছাড়া আর বুদ্ধি নেই। জি। যদি না খাটি আপনি খেতে দিবেন না, টাকাও দিবেন না। থাকা খাওয়া আপনাদের কোন জায়গায়? ওই সব ওই ভাড়া দিয়ে থাকি 20 টাকা রায়। মানে 20 টাকা করে রাত? হ্যাঁ, জন প্রতি। এক একজনের 20 টাকা করে রাত। জনের 20 টাকা করে। ওই যে ভাটাতে আছে, এই ভাটাতে? হ্যাঁ না, এইখানে গুচ্ছু পাড়া কিনা আমরা ওই জন্য। আচ্ছা আচ্ছা। তা আপনার বাসাও তো চাপাই না? এখানে কতদিন আসছেন? এখানে ওনারা এসছে 12-15 দিন হলো। আচ্ছা আচ্ছা। আর আমাদের আপনার 3-4 দিন হয়েছে। যে গরম পড়তেছে এই গরমের মধ্যে যে এত কষ্ট করে ধানগুলো কাটতেছেন, না সেটা তো আছে। তারপরে এই চরে নাকি সাপের উৎপাত কিছুদিন আগে বাড়ছিল খুব আকারে। তা হ্যাঁ, যখনই কাজ করেন একটু দেখে শুনে কাজ করেন। বলেন স্যার, বলেন স্যার, যেমন আপনাকে বলতে বলেছে। হ্যাঁ, আপনি তো আমাদের সবার স্যার। তো স্যার হিসাবে কিছু বলেন, কেমন লাগতেছে আমাদের মানে এই অঞ্চলটা? খুব ভালো লাগতো এই গরমের মধ্যেও। বাসায় কে কে আছে? সবাই আছে। খা খা করছে এই চর, আশপাশে কোথাও একটু ছায়াতলে বসবার মতো চো নেই। তারপরে সব থেকে বড় ভয় রাসেলস ভাইপার সাপ নিয়ে। কেননা এ চরে প্রতিদিনই রাসেলস ভাইপার সাপ কম বেশি চোখে পড়ে। এই মানুষগুলো রাজশাহী থেকে পাবনায় এসেছেন ধান কাটতে এ চরে। জীবনের ঝুঁকি নিয়েই এ চরে কাজ করে চলেছেন। হঠাৎ যদি তারা এ চরে অসুস্থ হয়ে পড়ে তাহলে জরুরিভাবে চিকিৎসা করতে হলেও প্রায় 3 থেকে 4 কিলোমিটার যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। এনারা এসেছেন রাজশাহীর
চাপাই নবাবগঞ্জ থেকে গোমস্তা থানা মনে হয় যত সম্ভব বলল। তো তারা এত কষ্ট করে অত দূর থেকে এই চরের মধ্যে আসছে তাদের পরিবার নিয়ে একটু সুখে থাকার জন্য। বর্তমান সময়ে যে এত পর্যন্ত গরম, কি বলবো ভাই, অনেক কষ্টে তারা এই চরের মানুষ জীবনযাপন করছে। স্বল্প কিছু টাকার বিনিময়ে 1 বিঘা জমি 2400 টাকা দিয়ে এই গরমের মধ্যে তারা ধানগুলো কাটছেন। এবং এই ধানগুলো কাটাই কিন্তু শেষ না, এই ধানগুলো তুলে নিয়ে মাড়াই করবে, মাড়াই করে সেই গৃহস্থের ঘরে আবার তুলে দেবেন। এই চরের মধ্যে যে একটু জায়গা, কোনো জায়গা বসবো আসলে সেটিরও উপায় নেই। সামনে একটা ঘর আর কিছু গাছপালা, কলা গাছ দেখা যাচ্ছে, ওইখানে একটু বসে বিশ্রাম নেই, তারপরে আবার পথ চলা শুরু করব। অবশেষে একটু মাথা গোজার হয়তো জায়গা হলো, দেখি। এ ঘরে এসে দেখি বেশ কজন বসে আছে। বিদ্যুৎ না থাকার কারণে রাতে এখানে কেউ থাকে না। শুধু এই আশপাশের জমিগুলো দেখাশোনা করার জন্যই দিনে তারা এখানে আসে। সালামু আলাইকুম। তা আপনাদের এই চরের ভিতর তো অনেক গরম, ওই কাকা ঠান্ডা, একটু বসো। বসার জন্য আসলাম। তো আসলাম যে আপনাদের চরের বর্তমান অবস্থা কি, যে তো আপনি আল্লাহ রাখ। এই অঞ্চলে তো এখন কি পানি আছে এখানে? হ্যাঁ, পানি নিয়ে যাবো। বর্ষা মানে এই উপরে আসে না, এখানে উঠবে। তো এখানে কতজন মানুষ বসবাস করে এই চরে? ভালোই আছে, অনেক আছে। ওই সামনে আরো 2টা গ্রাম আছে। আরো 2টা গ্রাম। ওই চরের নাম কি? একই চর। একই চর কিন্তু অনেক বড়। এখান থেকে মনে করেন আরো 2 কিলো গেলে সে পদ্মা পড়বে। এখনো 2 কিলো, তারপরে পদ্মা। তো আপনার বাসা কি এখানেই? না, আমাদের বাসা আছে তো। আশুতোষপুর। ধান কাটতেছেন সবাই? কেউ ধান কাটতেছে, কেউ ফ্যান মারতেছে, কেউ ফ্যান শুকাচ্ছে, কেউ ধান শুকাচ্ছে, বিভিন্ন ধরনের বিভিন্ন কাজ করছে। আচ্ছা আচ্ছা। বাকি সাইডের যা কাজ তাই চর দিনাজপুর আমাদের অনেক আবাদি জমি, এখানে কোনো বিদ্যুৎ নেই। 1-150 স্যালো মেশিন আছে, আমরা সবাই মানে তেল ডিজেল দিয়ে আর কি ব্যবহার করে এরির আবাদ করি। আসলে আমরা সরকারের কাছে, আমি এই চরের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করতেছি এই যে আমাদের এখানে কারেন্টের বিদ্যুতের ব্যবস্থা করা হোক। 1500 বিঘা জমি এরির আবাদ হচ্ছে। এই স্থানীয় কোনো এখানে বাসিন্দারা কি থাকে? হ্যাঁ, স্থানীয় বাসিন্দারও অনেকে থাকে। ওই যে যেমন ওই যে সাইডে গ্রাম হচ্ছে, আমরাও যেমন এখানে থাকি, আচ্ছা আচ্ছা। অনেক লোক থাকে। আর ওই পাশে তো যাওয়া সম্ভব বিদ্যুৎ আইলে আমরা আর কি আমাদের অসুবিধা দেখে আমরা অনেকেই থাকতে পারে না। বিদ্যুৎ আইলে সবাই বসবাস করবে। কত কষ্ট করে এই চরের মানুষজন টিকে রয়েছেন এই চরে। অতিরিক্ত যখন গরম লেগে যায় তখন এই ঘরটিই তাদের আশ্রয়স্থান। দূর দূরান্ত থেকে এই চরে এরা এসেছেন কাজ করতে। ভিডিওটি যখন তৈরি করছিলাম তখন তাপমাত্রা ছিল প্রায় 40 থেকে 42 ডিগ্রি। সে তাপমাত্রাকে উপেক্ষা করেই তারা কাজ করে চলেছিল। বর্তমান সময়ে এই চরের মানুষের যে কষ্ট আর যে পরিমাণে গরম, এই গরমের কারণে আসলে যে চরে যাইতে চাইছিলাম, বাট ওই চরে আমাদের কোনোভাবে যেতে দিল না। যেহেতু আমরা দূর থেকে এসেছি, এই জন্য বললো যে বাপ, এই যে গরম পড়তেছে, এই গরমের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজন নাই। বিঘার পর বিঘা শুধু ধান আর ধান আর ধান। এই চরের মানুষের এই যে সময়টি চলছে, এই সময়টি কিন্তু ধান চাষাবাদের সময়। তারা কত কষ্ট করে এই চরে বসবাস করছে তা নিজ চোখে না দেখলে বোঝা বড় দায়। এই চরে পানি ছিল না। গতকালকে আমরা প্রথম দেখিয়েছিলাম যে চর পাড়ি দিলাম একটা ছোট্ট বোটে, সেই বড়টালা বলল যে এখানে শীঘ্রই গতকালকে নাকি পানি এসেছে। আসলে চরের মানুষ সেখানে দেখেন তিল আবাদ করতেছে। আসলে এই পুরাটা জমি কিন্তু তিলের ছিল, বাট এত গরমের কারণে এইগুলো আগে বোনা হয়েছিল, এগুলোতে ফুল চলে এসেছে। আর নিচে এগুলো দেখেন বৃষ্টি হবার পরে কিন্তু এগুলো জন্মাইছে। তারা কত কষ্ট করে এই চরের ভিতরে বসবাস করছে তা সচক্ষে দেখা বড়।
কাকা কোথা থেকে আসতেছেন? বাসা থেকে নাস্তা? নাস্তা কার জন্য? রাস্তা আমাদের জন্যই। আপনাদের জন্য। এখানে চরের মধ্যে কি করতেছেন? ধান কাটতেছে। ধান কাটতেছেন। যে পরিমাণে গরম, আপনাদের বাসা কোন চরে? বাসা চড়ার সাথে সুর। চরাসতোষপুরে। তো এই যে ধানগুলো মলা শেষ হলে কিভাবে নিয়ে যাবেন? এখান থেকে ঘোড়ার গাড়ি আছে, নৌকা আছে। তা আপনাদের তো অনেক কষ্ট করে এই ফসলগুলো ঘরে তুলতে হয় না? ঠিক আছে কাকা, কষ্ট দিলাম একটু এই গরমের মধ্যে। মাইলের পর মাইল এভাবেই পায়ে হেঁটে খাবার নিয়ে চলেছেন এখানকার কৃষকরা। যখন এই সোনার ফসল ঘরে তুলে বিক্রি করতে যায় তখন ন্যায্য মূল্য না পেলে তাদের অসহায়ত্ব দেখার মতো কেউ থাকে না। এখন চলেছি এই চরের একটি বাজার দেখতে। চলুন যাওয়া যাক। এটি চর আশুতোষপুরের একটি ছোট্ট একটি বাজার, যে বাজারে আশপাশের কয়েকটি চর থেকে মানুষ তাদের প্রয়োজনীয় জিনিসপাতিগুলো কিনতে আসে। আর এই চরের এই বাজারটি প্রতিদিন সকালে এবং বিকালে দুই বেলায় বসে। তো চলুন আমরা এই বাজারটি একটু ঘুরে দেখি। চর আশুতোষপুরের এই বাজারে আশপাশের কয়েকটি চর থেকে মানুষজন আসেন এই হাটে বাজার করতে। চলুন পাখির চোখে এই বাজারটি একটু ঘুরে দেখি। এই বাজারটি রাস্তার দুই ধারের দোকানের সামনে দিয়েই বসে। চর আশুতোষপুর, এখানে কোন কোন চরের মানুষরা বাজার করতে আসে? সদিরাজপুর, রায়নগরের, বলরামপুরের, মন্ডলপাড়া আছে শহর থেকে নৌকা। আচ্ছা, এই চরের আশেপাশে বাজার কয়টা আছে? একটা হাট আছে আপনার পুলে, আচ্ছা অনপাড়া হাট, আর এটার নাম হচ্ছে আনিস মোড়। এই আনিস মোড়ে হচ্ছে এই আশপাশের চরের থেকে এখানে বাজার করতে আসে। আচ্ছা, এখানে কবে কবে বাজার বসে? প্রতিদিনই। প্রতিদিনই সকালে বিকেলে দুই বেলায়। এই বাজারটিতে একজন মাছ বিক্রেতা ছাড়া আর কোনো মাছ বিক্রেতা দেখতে পেলাম না। এই বাজারটিতে অল্প অল্প শাক সবজি নিয়ে বসে আছেন দোকানিরা। এই বাজার থেকেই এই চরের মানুষ বাজার করে থাকেন। কেউ তার জমি থেকে তুলে নিয়ে এসেছেন তাদের শাক সবজি, কেউ বা দূর দূরান্ত থেকে কিনে নিয়ে এই হাটে বিক্রি করছেন। পাবনার এই অঞ্চলে এলে সবচেয়ে বেশি ইটের ভাটা চোখে পড়ে। চলুন পাখির চোখে এই এলাকাটি ঘুরে দেখি। এই রাস্তা ধরে নতুন একটি চরে রওনা হয়েছি। সন্ধ্যা নামতে আর বেশি বাকি নেই। চলুন যাওয়া যাক।
এখনকার প্রতিটি বাড়িতে কম বেশি পশু পাখি পালন করেন। এই চরের মানুষও ব্যতিক্রম নয়। এই চরেও কিন্তু পশু পাখি পালন করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি বর্ষার সময় এখানে অনেক পানি জমে থাকে। এখন বর্ষার মাস চললেও বৃষ্টির তেমন কোনো ভাব নেই। প্রচণ্ড রোদে একেবারে নাজেহাল অবস্থা চরবাসী। এই চরের মানুষ এত কষ্ট করে তাদের জীবন জীবিকা নির্বাহ করে, তা এই চরে না আসলে তা কখনোই উপলব্ধি করতে পারবেন। দেখুন একটিবার পরন্ত বিকেলে এখানকার যে দৃশ্যটি এত সুন্দর, যা কল্পনার বাইরে। দূরের ওই চর থেকে গবাদি পশু পাখির জন্য খাবার নিয়ে ছোট্ট এই খালটি পার হচ্ছেন মানুষগুলো। এটি পদ্মা নদীরই একটি অংশ, যা ধীরে ধীরে একটি খালে রূপান্তর নিয়েছে। ছোট থাকতে এমন দৃশ্য শুধু টিভিতেই দেখেছি, বাস্তবে কখনো দেখা হয়নি, কিন্তু আজ তা চোখের সামনেই দেখতে পেলাম। পরবর্তী ভিডিওটি দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।